ঢাকায় জামাত ইসলামী সহ ৮ দলের বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশ ঘিরেই যেন পুরো দেশের রাজনীতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। টিভি টকশো থেকে শুরু করে পথের চায়ের আড্ডা সবখানেই একই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এখন কি হবে। দাবি যদিও পাঁচটি, তবে জামাত এখন তাদের ১ নম্বর ইস্যু হিসেবে তুলে ধরেছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে গণভোট। তাদের মতে জাতীয় নির্বাচনের আগে এই গণভোট হওয়া চাই এবং সেই রায়ের ভিত্তিতেই হতে হবে সংসদ নির্বাচন। দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই দাবি আদায় করেই তারা ছাড়বে। জামাতের কেন্দ্রীয় নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একাধিকবার বলেছেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকাতে জানি। অন্যদিকে বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীত। তাদের নেতাকর্মীরা বলেছেন গণভোট এখনই হবে না, যদিও হয় সেটা নির্বাচনের দিনই হবে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আপনারা মানে বিএনপি জামাত ১৩ দিনের মধ্যে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান, না হলে আমরা নিজেরাই সিদ্ধান্ত জানিয়ে দেব। এখন সেই সময়সীমা প্রায় ফুরিয়ে এসেছে। নেটিজেনদের মতে জামাতের আগে গণভোটের অবস্থান কৌশলগতভাবে এখন অনেক যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কারণ তাদের চাপে বেরিয়ে এসেছে বিএনপির আসল অনিচ্ছা। তারা কোনোভাবেই ভোটের আগে গণভোটে যেতে চায় না। এতে জুলাই সনদ কার্যকর হয়ে গেলে বিএনপির হাতে থাকা অনেক গোপন সুবিধা চলে যাবে। জামাতের নেতারা সতর্কভাবে ইঙ্গিত দিয়েছেন, তারা এই দাবি থেকে এক চুলও নড়বেন না। তাদের ভাষায়, সোজা আঙ্গুলে ঘি না উঠলে এবার আঙ্গুল বাঁকানোই একমাত্র পথ। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন, এই চাপ শুধু সরকারের দিক থেকে নয়, জামাত তাদের জোটসঙ্গী বিএনপিকেও হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, আমরা গণভোটের বিরোধিতা করছি না, তবে সেটা নির্বাচনের দিনই হওয়া উচিত, আলাদা করে নয়। এতে দ্বিগুণ খরচ হবে। কিন্তু এই যুক্তি বেশ দুর্বল। অর্থের অজুহাত দিয়ে আসল রাজনৈতিক ভয় আড়াল করা যাচ্ছে না। বিএনপি জানে গণভোটের মাধ্যমে জুলাই সনদে উল্লেখিত সংবিধান সংশোধনের ৪২টি পয়েন্ট বাস্তবায়িত হলে তাদের আগের দিনের ইচ্ছামতো শাসন এবং সুযোগ চিরতরে শেষ হয়ে যাবে। তখন তারেক রহমান আর শেখ হাসিনার মতো টানা ক্ষমতায় থাকা বা নিজের স্বার্থে আইন বদলানোর সুযোগ পাবেন না। বিচার ব্যবস্থা স্বাধীন হবে, পিএসসি হবে শক্তিশালী, ফলে ছাত্রদল ঘেঁষা কর্মীদের বিনা যোগ্যতায় প্রশাসনে বসানো যাবে না। বিএনপির ভেতরের হিসাবটা তাই স্পষ্ট। যদি লুটপাট, প্রভাব খাটানো আর বিদেশি টাকা পাচার করা নাই যায়, তবে সরকারে গিয়ে কী লাভ। কিন্তু তারা ভুলে যাচ্ছে জনগণ এখন আর পুরনো বাংলাদেশে নেই। মানুষ আজ পরিবর্তনের পক্ষে। চাঁদাবাজি ও দুর্নীতির ইতি দেখতে চায় তারা। যদি বিএনপি আবারও আগের মতো নতুন আওয়ামী লীগ হওয়ার পথে হাঁটে, তবে তাদেরও পরিণতিও হবে ঠিক শেখ হাসিনার মতোই। তারা হয়ে উঠবে অপ্রাসঙ্গিক এবং জনগণ থেকে বিচ্ছিন্ন। অথচ তারাই জুলাই সনদের প্রতিটি শর্ত মেনে স্বাক্ষর করেছিল। এখন তা বাস্তবায়নের সময় এলে টালবাহানা করছে। জনগণ কিন্তু এমনি এমনি তাদের হাতে ক্ষমতা তুলে দেবে না। আগামী কয়েকদিনের মধ্যে যদি বিএনপি কোনো সাহসী বা যৌক্তিক সিদ্ধান্ত না নেয়, তাহলে তাদের রাজনীতি ধ্বংসের মুখে পড়বে। দেশও যাবে গভীর অনিশ্চয়তার দিকে। জামাতের অবস্থান এখন আগের চেয়ে অনেক দৃঢ়। দলটির ভেতরে শোনা যাচ্ছে, নির্বাচনের আগে গণভোট নিশ্চিত করেই ছাড়বে। বিএনপির শক্তি সাংগঠনিকভাবে বেশি হলেও তাদের ভয় অন্য জায়গায়। যদি আগে গণভোট হয়, তাহলে তাদের রাজনৈতিক স্বপ্নই শেষ হয়ে যাবে। জামাতের নেতৃত্বে গঠিত ৮ দলীয় ইসলামী জোট এখন মাঠে নেমেছে কৌশলগত পরিকল্পনা নিয়ে। বিএনপি বুঝতে পারছে, এই মুহূর্তে ভুল পদক্ষেপ মানেই রাজনৈতিক আত্মহত্যা। ১১ই নভেম্বরের মহাসমাবেশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হয়তো এমন কোনো ঘোষণা দেবেন যা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। দলটি এবার গণভোট ইস্যুতে এক চুলও ছাড় দেবে না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সম্ভাবনা আছে, যদি সরকার জুলাই সনদের অধ্যাদেশ জারি না করে, তাহলে জামাত ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে না, বরং তা ঠেকিয়ে দেবে। আর তখন এনসিপি সহ কয়েকটি দলও জামাতের পাশে এসে দাঁড়াবে। এনসিপি বরাবরই সময় নিতে চায় নিজেদের সংগঠন গোছাতে, তাই নির্বাচন বিলম্বিত হওয়াই তাদের স্বার্থে। এটাই আসল কৌশল। রাজনীতিতে কোনো কিছু শেষ নয়। যদি জামাত ঘোষণা দেয় গণভোট ছাড়া নির্বাচনে যাবে না, তাহলে দেশের রাজনৈতিক খেলা নতুন মোড় নেবে। জনগণের মধ্যেও সেই প্রত্যাশা জেগেছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতেই হবে। তখন বিএনপি বাধ্য হয়ে নরম সুরে বলবে, দেশের স্বার্থে তারেক রহমানের নির্দেশে আমরা গণভোটে রাজি। ইতিহাস সাক্ষী, অতীতেও জামাতের চাপের মুখে বিএনপি একাধিক প্রস্তাব মেনে নিয়েছে, এবারও ব্যতিক্রম হবে না। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট বলেছেন, ১০ তারিখের মধ্যে গণভোটের রোডম্যাপ না দিলে
11 তারিখ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এইবার খেলা হবে দেশের ভবিষ্যৎ, ন্যায় বিচার আর জনগণের অধিকারের জন্য। এটা হবে জনগণ বনাম বিএনপির লড়াই। সবার একটাই দাবি, গণভোট আগে, নো হাঙ্কি পাঙ্কি। তবে বিএনপিও নিশ্চুপ থাকবে না, তারাও মাঠে নামবে নিজেদের দাবির পক্ষে। কিন্তু এই সংঘাত হবে একদলীয় মানসিকতার বিরুদ্ধে জনগণের আন্দোলন। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয় হবে কার? দর্শক, আপনি কি মনে করেন? নিচে কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।